সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই চিরাচরিত প্রবাদকে পাথেয় করে আজও উত্তাল সাগর তীরে আছড়ে পড়েছে ভক্তির ঢেউ। আজ মকর সংক্রান্তি, কনকনে শীতের আমেজকে উপেক্ষা করে সাগরের নোনা জলে নিজেদের শুদ্ধ করে নিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমেছে পুণ্যভূমি গঙ্গাসাগরে। আকাশ বাতাস মুখরিত হচ্ছে জয় মা গঙ্গা রবে। মুর্শিদাবাদ থেকে মহারাষ্ট্র বা বিহার থেকে বারাণসী, ভারতের প্রতিটি কোণ যেন আজ মিলে মিশে একাকার হয়ে গেছে এই সাগর পাড়ে। কপালে তিলক, কেরুয়া বসন, মনে একরাশ ভক্তি নিয়ে এসেছেন সাধু সন্ন্যাসীরা। কেউ এসেছেন পরিবারের মঙ্গল কামনায়। ভাষার বৈচিত্র্য থাকলেও সবার গন্তব্য আজ একটাই, যেখানে মা গঙ্গা মিলিত হয়েছে বঙ্গোপসাগরের জলরাশিতে। ভোর রাত থেকে শুরু হয়েছিল পুণ্য স্নানের মহেন্দ্রক্ষণ। হিমশীতল জলে ডুব দিয়ে ভক্তরা জানাচ্ছেন প্রণাম। স্নান সেরে সারিবদ্ধভাবে দীর্ঘ প্রতীক্ষার পর ভক্তরা পৌঁছাচ্ছেন কপিল মুনির মন্দিরে। লালচে পাথরের সেই প্রাচীন মন্দিরে আসীন যোগেশ্বর কপিল মুনি। ভক্তদের বিশ্বাস, এখানে প্রার্থনা জানালে ও স্নান করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে যায় এবং মোক্ষ লাভ হয়। মন্দিরে ধূপধুনোর গন্ধ আর আরতি, ঘণ্টার আওয়াজ এক মায়াবী আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে। স্নান শেষে পুজো সারা হলো, এবার ফেরার পালা। কচুয়ারিয়া ঘাট থেকে লটেট বা নামখানা, সর্বত্রই এখন ঘরমুখ মানুষের ভিড়। ছোট বড়, বৃদ্ধ বৃদ্ধা, হাতে প্রসাদ ও প্রশান্তি বাড়ির পথ ধরেছেন পুণ্যার্থীরা। সবার ক্লান্তির ছাপ, ভিড়ের কষ্ট থাকলেও কপিল মুনির দর্শন পাওয়ার তৃপ্তি, সেই ক্লান্তিও হার মানিয়েছে। মেলা প্রাঙ্গণে ছাড়ার আগে শেষবারের মতো সাগরের দিকে তাকিয়ে প্রণাম জানাচ্ছে সবাই। আবার মনে মনে গঙ্গাসাগর মেলা কেবল একটি ধর্মীয় মেলা নয়, এটি ভারতের ঐক্য সংস্কৃতির এক বিশাল প্রতিফলন। কয়েকদিনের এই অস্থায়ী জনপদ আর জমজমাটি আবার শান্ত হয়ে আসবে আমাদের শান্ত সাগর দ্বীপ। কিন্তু এই কয়েকদিনের সঞ্চিত ভক্তি আর বিশ্বাস ভক্তদের হৃদয়ে অমলিন থাকবে সারা বছর। আবারও লক্ষ লক্ষ লোকের সমাগম হবে একটি বছর পরে। গঙ্গাসাগরের তটরেখা থেকে বিদায় নেওয়ার মুহূর্তে প্রত্যেকের মুখে যেন একই প্রতিধ্বনি, গঙ্গাসাগর একবার নয়, গঙ্গাসাগর বারবার। জয় বাবা কপিল মুনি।